উত্তরবঙ্গের বরেন্দ্র অঞ্চল চাঁপাইনবাবগঞ্জে শীত মৌসুমকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা গাছিরা। জেলার সর্বত্রই খেজুরের গাছ তৈরি শেষ হলেও শুরু হয়েছে এখন রস সংগ্রহের পালা। ফলে গ্রাম বাংলার ঐতিহ্যের প্রতীক মধুবৃক্ষকে ঘিরে গ্রামীণ জনপদে শুরু হয়েছে উৎসব মুখর পরিবেশ। মানে এখানে 5 বছর থেকে আবাদ করে আমরা এখানে থাকি, দেখি ফের 5 বছর থেকে ধরলেন এলাতে এই যে খেজুর গাছ রস মারে, ওরা আসছে সিজন করে, যার সিজনে আইসা 5 বছর থেকে করছে, দেখছি এলাতে কোনো রসে কোনো ভেজাল টেজাল নাই, কেমিক্যাল দেয় না। এই তো ধরলেন আইসা চাঁপাইনবাবগঞ্জে খুব ভালো করে তো গুড় টুড়গুলো তৈরি করে আমরা নিয়ে যাই খাই। বিশেষ করে শীত মৌসুমের এই 4 মাসে খেজুরের গাছ আর গাছিদের মধ্যে গড়ে ওঠে এক নিবিড় সম্পর্ক। রাস্তার ধারে কিংবা জমির আইলে থাকা খেজুরের গাছের মাথা পরিষ্কার করার কাজে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। ভাই আমি খেজুর গাছে উঠেছি আর 16-17 দিন ধরে গাছ লাগাই আমি। তো আপনার হলো গাছ লাগাই, সকাল 8টায় উঠেছি, আসর আধুনিক তো লাগা শেষ করবি আর কি। 80-85টা গাছ কাটতে হয় আমার করে অভ্যেস হয়ে গেছে আর কি। খেজুর গাছ যেন আমার বন্ধ হয়ে গেছে। ভোর হলেই ঠুঙ্গি দড়ি গাছিদা হাতে ছুটছেন তারা, ধারালো দা দিয়ে নিপুণ হাতে খেজুর গাছের মাথা পরিষ্কার করছেন। মাথা পরিষ্কার করার পর গাছগুলোকে 2 সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়। সব মিলিয়ে শীতে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির মহাযজ্ঞকে ঘিরে কৃষকের চোখে মুখে ফুটেছে স্বপ্নের হাতছানি। গাছ থেকে রস নামাতে ভোর রাতে 4টায় উঠে সকাল 8টা পর্যন্ত করেন এই কাজ। ফজরের রস পাড়ে 4টার টাইমে, 4টা থেকেই বেলা 6টা 6:30টার ভিতরে হয়ে যাবে। গাছ করা খেজুর গাছগুলো আমি কাটে যত্ন করি, সুন্দর করে সাফ করে আমি লাগান নামি নিচে পরিষ্কার পরিচ্ছন্ন করি আর কি। খেজুর গাছ কষ্টরই কাজ, লাগায় ওঠা নামা করি। গুড় প্রস্তুত করতে সব রসগুলো একত্রে করে ঢালেন চুলার উপর থাকা ধামে। এরপর লাকড়ির চুল্লুতে করেন গরম। ধীরে ধীরে রসগুলো থেকে বেরিয়ে আসে লালচে রঙের লালি, এটাকে জমাট বাঁধিয়ে করেন গুড়। গুড়টা খুব ভালো রস সংগ্রহ করে, পরিচ্ছন্নতা, তারা মনে করেন যে আপনার অনেক সুস্বাদু গুড়, অনেক ভালো। আমি দীর্ঘ 22 বছর এখানে গুড় তৈরি করছি। কোনো কেমিক্যাল ছাড়া আমি গুড় তৈরি করি, ভালো গুড় করি, ঢেকে ঢুকে রাখি কাছে। আমরা 4-5 জন লোক থাকি। গাছিরা তাদের থাকার জন্য খোলা মাঠের মধ্যে তৈরি করেছেন তাদের থাকার জায়গা। আঁকাবাঁকা গ্রামীণ মেঠো পথের 2 ধারে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা প্রায় 100টিরও বেশি খেজুর গাছ থেকে সুস্বাদু এই মিষ্টি রস সংগ্রহ করে তৈরি করছেন পাটালি ও লালি গুড়। গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গাছগুলোর মধ্যে খেজুর গাছ অন্যতম। প্রাচীন জনপদ থেকে গ্রামের মেঠো পথে আমরা খেজুর গাছের সারি সারি গাছ দেখতে পেতাম, কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে আমাদের এই খেজুর গাছ এই সমাজ থেকে হারিয়ে যেতে বসেছে। বিশেষ করে শীত আসলে যেটি আমাদের এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় আসে, সেটি হচ্ছে খেজুরের গুড়। আমাদের এই খেজুরের গুড় কিন্তু অত্যন্ত সম্ভাবনাময় এবং এটার বাণিজ্যিক প্রচুর সুযোগ রয়েছে। খেজুর রস সংগ্রহ করে আমন ধানের নতুন পিঠা, পুলি ও পায়েস তৈরির ধুম পড়ে গেছে গ্রামে গ্রামে। তাছাড়া খেজুরের গুড় দিয়ে মুড়ির মোয়া, চিড়ার মোয়া ও মুড়ি খাওয়ার জন্য কৃষক পরিবার থেকে শুরু করে সর্বস্তরের মানুষের কাছে শীতের মৌসুম অতি প্রিয় হয়ে উঠেছে। শিফা রওজা, এশিয়ান টেলিভিশন।